সংবিধান প্রণয়নের মতো ক্ষমতা নিয়ে সংসদে যাওয়ার মতো আপনাদের দলে কজন আছেন? আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে সংবিধান কি সংস্কার হবে না? একটা সংবিধান ধরেন নতুন করে ওনারা লিখবেন, সেটা কি মেজরিটির ভিত্তিতে তার জীবনে পরিবর্তন করা যাবে না? সংবিধান কি এরকম কোনো বিষয় ওনারা যেটা এই বোঝাতে প্রশ্নটা চান? করছিলাম। আচ্ছা, তো মেজরিটির ভিত্তিতে, ব্রুট মেজরিটির ভিত্তিতে, অথবা ধরেন একটা সাংখ্যিকের ভিত্তিতে, এখন যেমন 2/3 মেজরিটি আছে, সেটাকে আপনি আরো বাড়াতে পারেন। কিন্তু সংবিধান তো একেবারে স্থায়ী কোন রূপ না। একটা সংবিধান, তা তো সংস্কার পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশে তার সংবিধান সংশোধন হয়েছে সময়ের প্রয়োজনে, পরিবর্তিত পরিস্থিতিতে, মানুষের কল্যাণে, অথবা মানুষের চাহিদা বা রাষ্ট্র ব্যবস্থাপনার যেটাকে বলা হয় উত্তর উন্নতির সাথে সাথে সেজন্যই তো সংবিধানকে পরিবর্তনশীল হিসেবে রাখা হয়, তাছাড়া তো রাখা হয়েছে। অপরিবর্তনীয় করে আচ্ছা, দেওয়া হয়। আপনি সেকেন্ড রিপাবলিকের কথা বলছিলেন, ফ্রান্সে হয়েছিল। এখন ফ্রান্সে তো পঞ্চম রিপাবলিক চলে। তো আপনি কয়দিন পর পর কি রিপাবলিকও চেঞ্জ করবে? আমাদের সংবিধান রাষ্ট্র ব্যবস্থাপনায় গণতান্ত্রিক, এবং ধরেন সংসদের সংবিধান সংশোধনের সুযোগ আছে। সংবিধান মতো রাষ্ট্র চলছে কিনা, সরকার চলছে কিনা তা দেখার জন্য তার অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট আছে। এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, প্রতিষ্ঠিত ব্যবস্থা, তাই না? আমাদের দেশে তার এমন না যে রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে গণতন্ত্রে আসতে হবে, প্রজাতন্ত্রে আসতে হবে। কিছু কিছু মানুষ, কিছু কিছু পৃথিবীর দুই একটা দেশে যা কিছু ঘটেছে, সেইটা যদি আপনি নতুন পড়াশোনা করে এসে বাংলাদেশের প্রতিষ্ঠিত করতে চান, বাংলাদেশের বাস্তবিকতা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক গুণগত মান এগুলি না বুঝে, তাহলে তো সমস্যা। অর্থাৎ পুঁথিগত জানাটাই কেবলমাত্র একটা দেশে অবধারিত হয় না কোনো কোনো সময়, যদি সেই দেশের রাজনীতিতে প্রয়োজন না হয়, অথবা সেই দেশের রাজনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়। নতুন রাজনৈতিক দলের বন্ধুদের সেটাও কিন্তু বুঝতে হবে। যার ফলে আমরা, হ্যাঁ, জাতীয় স্বার্থে, জাতীয় সার্বভৌমত্বের ক্ষেত্রে, জাতীয় সমৃদ্ধির ক্ষেত্রে, জাতীয় কল্যাণের ক্ষেত্রে একমত হতে পারি। দ্বিমত থাকতেই পারে, ওনাদের ভাবনাটা একরকম, আমরা আরেকভাবে ভাবছি। আমরা মনে করছি যে আমাদের যে 31 দফা, তার বাইরে এখনো পর্যন্ত কেউ বলতে পারিনি যে না, এই সংস্কারটা আমাদের ওখানে বাদ গিয়েছে, বা আমরা আপনারা ওখানে অন্তর্ভুক্ত করিনি। সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আপনাকে বোধ রাখতে হবে, একটা নির্বাচিত সরকারি সংবিধান সংস্কার বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার বলেন, নতুন বন্দোবস্ত বলেন, তারাই করবে জনগণের ম্যান্ডেট নিয়ে। তাছাড়া জি। যদি কেউ কোনো কিছু প্রত্যাশা করতেই পারে একটা রাজনৈতিক দল, কিন্তু তা বাস্তবায়নের করবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সরকার মানে বাধ্য থাকে না। এটা এটা তাদেরকে মাথায় রাখতে হবে। জি। একটা নির্বাচিত সরকারের উপর এত আস্থার কথা বলছে, একটা অভিযোগ খুব আপনাদের মানে শেখ রবিউল আলম এখন আপনাদের পিছুই ছাড়ছে না, সেটা হচ্ছে চাঁদাবাজি, দখলবাজির যে অভিযোগ, মানে এটা আসলেই বিএনপির নামটা সবচেয়ে আগে চলে আসছে, সমন্বয়কদের নামও আসে, আপনাদের নামটা মনে হয় সবচেয়ে আগে আসে বিএনপির নাম। তো সেখানে বিএনপি নিয়ন্ত্রণের জন্য বহুত ব্যবস্থাও নিচ্ছে, বহিষ্কার করছে, প্রতিনিয়ত বার্তা দিচ্ছে, কিন্তু আপনারা কি কন্ট্রোল হারাচ্ছেন? আপনারা কি আসলে পারছেন নিয়ন্ত্রণ করতে? কেন প্রতিনিয়ত আপনাদের নামটা আসছে? না না, প্রথমত আমি বলি, চাঁদাবাজ, দখলবাজ, দুষ্কৃতিকারী, এদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে উচিত না, থাকতে পারে না। সেটা কিন্তু জাতীয় আছে তো। নাগরিক কমিটি তো নিশ্চয়ই থাকবে না। আমাদের দলে থাকার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন যেগুলি ঘটেছে, আমরা যেগুলি প্রমাণ পেয়েছি, দলের থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে ব্যবস্থা নিতে বলেছি, নিজেরা বাদী হয়ে মামলা করে থানায় তুলে দিয়েছি। একটি রাজনৈতিক দলের আর কি করার থাকতে পারে? আমরা মনে করি যে দুষ্কৃতকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না, আমাদের দলে কোনো প্রশ্রয় নেই, সহজ কথা। এবং আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে অনেক অভিযোগ এরকম ঢালাও ভাবে এখন আসছে, জাতীয় নাগরিক কমিটির অনেক নেতার বিরুদ্ধে আসছে। তারাও আমার মনে হয় যে এর সাথে একমত হবে। অর্থাৎ দুষ্কৃতকারী কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। এক, জি। এই জায়গায় আমরা সব এরকম কথা একমত। তো আওয়ামী লীগের সময় বলতো, যখন আওয়ামী লীগের ছত্র ছায়ায় আওয়ামী লীগের লোকজন, যেটি ওবায়দুল কাদের বলতেন কাওয়া মুরগি, তারা দলে ঢুকে গেছেন এবং তারা আসলে আওয়ামী না, লীগের নাম নিয়ে নানান আওয়ামী রকম লীগ তো অপরাধে ব্যবস্থা জড়াচ্ছেন। নেয়নি। আমরা ব্যবস্থা নিচ্ছি দলীয়ভাবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলছি। সরকারকেও বলেছি। সরকার মাঝে বলেন মাঝে যে নানান অভিযান পরিচালনা করতো না, নানান অভিযান পরিচালনা করে এর বাসা থেকে নানান আচ্ছা, রকম আপনি জিনিস আমাকে বলেন উদ্ধার যে করা একটা হতো। রাজনৈতিক দলের আর কি করার আছে, আপনি আমাকে বলেন। আপনি তাকে দল থেকে বহিষ্কার করলেন স্থায়ীভাবে, এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বললেন, এবং নিজেও মামলা করে তাকে গ্রেপ্তার করার সুযোগ করে দিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়া একটি রাজনৈতিক দলের আর কি করণীয় থাকতে পারে? আমরা সর্বোচ্চটাই করেছি। আমরা আবারও তাহলে বলছি, রাজনৈতিক দল এখানে নিরুপায়, কর্মীদের উপর এই না যে না, নিরুপায় এতখানি না। না, নিয়ন্ত্রণ রাজনৈতিক দল আপনারা রাখতে পারে এই না। এই রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা আপনাদের মধ্যে থাকে, সে যে রাজনৈতিক থাকবেই তো। দলই হোক না কেন। হ্যাঁ, আছে। থাকবেই কেন তো, আপনি, রাজনৈতিক দলকে ভোট দিয়ে আমি ক্ষমতায় নেব, আমি রাজনৈতিক দলকে প্রশ্ন করবোই তো। না না, করবেন বটেই, কিন্তু আপনি রাজনৈতিক কর্মটাকে অ্যাপ্রিসিয়েট তো করছেন না। আমি
ন্যূনতম অভিযোগ যার বিরুদ্ধে পেয়েছি তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানে কাছে গিয়ে মামলা করে গ্রেপ্তার করে দিয়েছি। তো একদম এর অ্যাপ্রিসিয়েট করছি, এটা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েবল যে আপনারা ইয়েস, ব্যবস্থা নিচ্ছেন, দৃশ্যমানও হচ্ছে, আমি সেটাও বলছি যে দৃশ্যমানও হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাহলে আসলে মানে এতটাই অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, এতদিন না তো ছিল না, মানে না না, যতদিন আপনি আওয়ামী লীগ ক্ষমতায় দুষ্কৃতকারীদের ছিল। প্রথমত আমি রাজনীতি। একটু এটা প্রশ্ন করতে চাই, শেখ রবিউল আলম, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা আওয়ামী লীগকে দেখেছি চাঁদাবাজি দখলবাজির জায়গায়, তখন কিন্তু আমরা বিএনপির নাম শুনি নাই। আওয়ামী লীগ চলে গেল, কি এমন হয়ে গেল যে বিএনপি এখন চাঁদাবাজি না দখলবাজির না, সেই আপনি জায়গায় সব কেন মনে নাম চলে করছেন না আসছে? বারবার ওই জায়গাটাতে চাঁদাবাদের কোনো রাজনৈতিক দল নেই? সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটি বলেন, অথবা জামাত ইসলাম বলেন। জামাত ইসলামের অনেক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, গ্রেপ্তার হয়েছে, তারা বহিষ্কার করেছে।